এলাকার সার্বিক উন্নয়নে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করা উচিত অভিজিৎ পাল। বুথুরাইল রেন্টি বস্তিতে কংগ্রেসের জনসভায় বিজেপির তীব্র সমালোচনা করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, শিলচর জেলা পরিষদ আসনের প্রচার বেশ জমে উঠেছে। শিলচর জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী নূর ইসলাম লস্কর শনিবার একাধিক নির্বাচনী জনসভার মাধ্যমে ঝড়ো প্রচার চালালেন। শনিবার রাতে শিলচর জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভূঁইয়ার সমর্থনে শিলচর আম্বিকাপুর জিপির বুথুরাইল রেন্টি বস্তিতে এক বিরাট নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, শিলচর শহর কংগ্রেসের সভাপতি অক্রুদীপ রায়চৌধুরী, যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, শেবুল হোসেন সৈদিউল, অম্বিকাপুর জিপির প্রাক্তন এপি সুকুমার গোয়ালা, মণ্ডল সভাপতি বিমেলেন্দু সিনহা, মিত্রা রানী দাস সহ এলাকার বাঙালি, মণিপুরী, হিন্দি ভাষী সহ বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করে বললেন, দ্রব্যমূল্য বৃদ্ধির আড়াল করে উন্নয়নের অপপ্রচার চালিয়ে যাওয়ার দল হচ্ছে বিজেপি। বেকারত্ব সমস্যা দূরীকরণের পরিবর্তে অরুণোদয় দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে মূল লক্ষ্য হল গ্রামীণ এলাকাকে উন্নতিকরণ করা। কংগ্রেসের আমলে গ্রামীণ এলাকায় বিরাট উন্নতি হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করা উচিত। 17 নং শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভূঁইয়ার পক্ষে সব সম্প্রদায়ের মানুষের যেভাবে সমর্থন রয়েছে তার নির্বাচনী জনসভায় ফুটে এসেছে। নূর ইসলাম বরভূঁইয়া তার বক্তব্যে বললেন, আপনাদের সবার দোয়া, আশীর্বাদ, সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি আশা করি সবাই আমাকে বিপুল ভোট দিয়ে জয়ী করবেন। এদিনের নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন বেশ কয়েকজন ভোটার। বিশেষ করে আমরা যার জন্য সবাই উপস্থিত হয়েছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচর জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভূঁইয়া এবং এখানে উপস্থিত শিলচর শহর কংগ্রেসের সভাপতি অর্কদীপ রায়চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, জেলা কংগ্রেসের সভাপতি পাকি পাল সহ এখানে কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ এবং এখানে উপস্থিত আমার মা বোনরা ও যুবক ভাইরা। আজকে সভাতে এসে সারাদিন ব্যাপী পঞ্চায়েত নির্বাচনে অনেক সভা চলছে, কিন্তু এখানে সভাতে এসে খুব আনন্দ লাগছে যে এখানে যেভাবে মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমার মা বোনরা যেখানে এসে উপস্থিত হয়েছেন এবং যুবক ভাইরা যেভাবে আনন্দের সহিত সভাতে উপস্থিত হয়েছেন, দেখে খুব একটা আনন্দ লাগছে যে আপনারা যেভাবে আমাদের প্রার্থীকে সবাই মিলে গ্রহণ করেছেন এবং সবাই যেভাবে বিপুলভাবে সাড়া দিয়েছেন। আমরা আশাবাদী যে এবারে জেলা পরিষদ আসন কংগ্রেস জয়ী হবে এবং বিশেষ করে অম্বিকাপুর জীবিত নূর ইসলাম বরভূঁইয়াকে ভালোভাবে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। সেটা আজকের এই আপনাদের উপস্থিতি দেখেই মনে হচ্ছে যে বিপুল ভোটে জয়ী করবেন। বন্ধুগণ, এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বিশেষ করে গ্রাম কাচারের নির্বাচন। আমরা সাধারণত প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির স্বপ্ন ছিল যে কেন্দ্রের যেগুলো প্রকল্প এবং রাজ্য সরকারের যেগুলো প্রকল্প সরাসরি যাতে গ্রামের মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্য 29 স্তরীয় পঞ্চায়েত রাজ করেছিলেন। আজকে এই পঞ্চায়েত রাজে আমরা সাধারণত সরকারের প্রকল্পগুলা গ্রামের মানুষের কাছে সরাসরি পৌঁছার জন্য এই পঞ্চায়েত প্রতিনিধি হন। এটা আমরা যে বলতে পারি যে গ্রামের একটা ছোট, আমরা একটা ডিস্ট্রিক্টের মানে সরকার হয়, এটা গ্রামের একটা সরকার হয় যেখানে গ্রামের নৈমিত্য যেগুলা সুবিধা অসুবিধা, গ্রামের মানুষের যেগুলা সরকারি প্রকল্প, সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই পঞ্চায়েত প্রতিনিধি গঠন করা হয়। আজকে বন্ধুগণ, আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল 2023 ইংরাজিতে, কিন্তু বর্তমান সরকার এই পঞ্চায়েত নির্বাচনকে বারবার বিভিন্ন অজুহাতে আজকে প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ফলে আমরা সাধারণত গ্রামের মানুষ, আমাদের যেগুলা সরকারি প্রকল্প থাকে সেইগুলা থেকে আজকে গ্রামের মানুষ বঞ্চিত।